বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই এখন, ফুটপাতের হকার থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সাংবাদিক কমিউনিটি, এমন কোনো কমিউনিটি নাই যে যেখানে ভারতের এজেন্টরা কাজ করছে না। জিয়াউর রহমান যখন তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের পলিসি, বাংলাদেশকে স্বনির্ভর করার পলিসি এবং তার যে অন্যান্য ফিলসফি ছিল, ভারত বুঝতে পেরেছিল যে তার মতো রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশকে তারা পাপেট রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তাকেও কিন্তু সরিয়ে দিয়েছে। ইন্ডিয়া না হলে আমরা স্বাধীন হতাম না। ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন করেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও ইন্ডিয়া বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে। ইন্ডিয়ার চিরশত্রু বৈরী রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে উইক করা, তার শত্রুকে দুর্বল করা, এটাও তার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং ওই যে 65 সালে যে তার বন্দর ব্যবহার করা বন্ধ হয়ে গেছে, এরকম আরো অনেক অমীমাংসিত ইস্যু ছিল যেখানে ইন্ডিয়াও বেনিফিটেড হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ায়। এমনকি আমাদেরকে এইটাও গেলানো হয় যে ভারতে আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে খাইয়েছে, এটা ঠিক। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে ভারতের শরণার্থী শিবিরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একটা বড় সহায়তা শরণার্থীদের জন্য ছিল। তারপরেও ভারত মুক্তিযুদ্ধের সময় যেটুকু করেছে সেটুকুর জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কই চাই। কিন্তু বাংলাদেশের গত 53 বছরে ভারতের আচরণ যদি দেখি বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে কখনোই তারা একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। আপনারা জানেন যে ভারত 1947 সালে স্বাধীন হয়েছে, ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে। আজকে তাদের স্বাধীনতার 77 বছর। এই 77 বছরে তারা যে একটা প্রজাতন্ত্র দিবস পালন করে, ভুটান নেপালের মতো ছোট্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরাও কিন্তু রাষ্ট্রীয় অতিথি হয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে অতিথি করেনি, কারণ বাংলাদেশকে তারা ওই লেভেলে সম্মান দেয় না বা তারা মনেও করে না। বেগম খালেদা জিয়ার সাথে মনমোহন সিংয়ের মিটিংয়ের পরে মনমোহন সিং তাকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। 12 সালে খালেদা জিয়া দিল্লি গেলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়। একটা ভালো বিরোধী দলীয় নেত্রীকে এই ধরনের সংবর্ধনা দিয়েছিল। কিন্তু ভারতের 14 সালের বিহেভিয়ারটা দেখেন। 14 বিনা ভোটের নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকেরা কি ধরনের তদবির করেছে আপনারা জানেন। তারা একটা পুতুল সরকার বসিয়ে, তারা যেমন আওয়ামী লীগের প্রথম ক্ষমতায় আসার পরে 10 সালে তারা আখাউড়া দিয়ে ভারতের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য স্থল চুক্তি করে, 11 সাল থেকে সেটা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে। 18 সালে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের নামে তারা মংলা এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহার করার জন্য আনুষ্ঠানিক নামে মাত্র মূল্যে তারা অধিকার লাভ করে। আকাশসীমায় যে বিমান চলে প্রত্যেকটা রাষ্ট্র সেটার জন্য একটা ফি পায়। ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের গল্প শোনায়, অথচ আমাদের আকাশসীমায় দিয়ে যে বিমান চলে সেই টাকা নেয় ভারত অধিকাংশ এবং কিছু অংশ নেয় মিয়ানমার। সেখানে ভারত এবং বাংলাদেশ যৌথ স্যাটেলাইট চুক্তি করবে। স্যাটেলাইট থেকে ইমেজ নেবে, ভিডিও নেবে, কিংবা আমাদের যে একটা রাষ্ট্র হিসেবে যে আমাদের যে সামরিক এবং অন্যান্য কৌশল থাকা দরকার, এইটুকু বলতে পারি যে আমার এটা একমত হবেন অনেকে, বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই এখন, ফুটপাতের হকার থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সাংবাদিক কমিউনিটি, এমন কোনো কমিউনিটি নাই যে যেখানে ভারতের এজেন্টরা কাজ করছে না, বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের স্বার্থ আদায় কাজ করছে। তো এই রকমের একটা বাস্তবতার কারণেই কিন্তু ভারত একটা পুতুল সরকার বসিয়ে শেখ হাসিনার মতো একটা লেন্দুক দর্জিকে দাঁড় করিয়ে তারা বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন বানাতে চায়। আমি আমার আরেকটা বক্তব্য বলেছিলাম যে এত একটা মুসলিম জনগোষ্ঠী, সো এইটা ভারত যে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, তার যে ফিলোসফি, সেখানে হয়তো ভারত বাংলাদেশকে একেবারে দখল করে নেবে না, কিন্তু করতে পারে যে ফিলিস্তিনের মতো আস্তে আস্তে দখল, ভূমি দখল, যেটা আমাদেরকে ধরেন পানি, বিদ্যুৎ, বিভিন্নভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এখন তো অলরেডি করছে। আওয়ামী লীগের আমলে যতটুকু তারা করতে পেরেছে অন্য কোনো সরকারের আমলে সেটা করতে পারেনি। জিয়াউর রহমান যখন তার যে বাংলাদেশি জাতীয়তাবাদের পলিসি, বাংলাদেশকে স্বনির্ভর করার পলিসি এবং তার যে অন্যান্য ফিলসফি ছিল, ভারত বুঝতে পেরেছিল যে তার মতো রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশকে তারা পাপেট রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তাকেও কিন্তু সরিয়ে দিয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যে একটা ঐক্যবদ্ধ করেছিলেন বেগম খালেদা জিয়া, তাকে দেখেন আজকে মিথ্যা মামলায় কারাগারে দিয়ে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। রাষ্ট্র সংস্কার না হলে সরকারি চাকরি কিংবা অন্যান্য ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই, কোথাও স্বচ্ছতা নেই। বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার আবেদনী। রাষ্ট্র এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে যে ড্রাইভার পিএসসি কন্ট্রোল করে, আজিজদের মতো লোকেরা সেনাবাহিনী কন্ট্রোল করে। কতটা সেনাবাহিনীর মোরালিটি আজিজরা ধ্বংস করেছে।
বেনজিরের মতো লোকেরা পুলিশ বাহিনীকে কন্ট্রোল করে, পুলিশ বাহিনীর চিফ এরকম একটা করাপ্টেড, একটা চরিত্রহীন লোক, তারা পুলিশকে কি করেছে? সো এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করার জন্য তরুণদেরকে আগে আসতে হবে।